পায়ের জুতো কেনার সামর্থ্য ছিল না। সংসারে সাহায্য করতে রাস্তায় রাস্তায় ঘুরে জুতো পালিশ করতেন। মোজা ভরে কাপড়ে গুজে সেটাকেই বানিয়ে নিতেন ফুটবল। সেই ছোট্ট ছেলেটি একদিন হয়ে ওঠেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় নাম। বলছিলাম পেলের কথা, যিনি আজও ফুটবলের কিংবদন্তির খেতাব ধরে রেখেছেন। 1940 সালের 23 অক্টোবর ব্রাজিলের ট্রেস কোরাসেস শহরে জন্মগ্রহণ করেন এডসন আরান্তেস দো নাসিমেন্তো, যাকে পুরো বিশ্ব চেনে পেলে নামে। তার বাবা ডন দিনহো ছিলেন ফুটবলার, কিন্তু পায়ের চোট ও দরিদ্রতার কারণে তার ফুটবল খেলা হয়নি। বাবা মায়ের দারিদ্রতা কখনোই পেলের স্বপ্নকে থামাতে পারেনি। রাস্তায়, বস্তিতে, ছোট ছোট মাঠে খেলতে খেলতে গড়ে ওঠে তার অসাধারণ দক্ষতা। মাত্র 17 বছর বয়সে 1958 বিশ্বকাপে ব্রাজিলকে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করেন পেলে। এরপর 1962 এবং 1970 মোট 3টি বিশ্বকাপ জেতেন তিনি। আজও একমাত্র ফুটবলার হিসেবে 3টি বিশ্বকাপ জয়ী হওয়ার রেকর্ড তার দখলেই। পেলের সাফল্যের পেছনে ছিল ব্রাজিলের বিখ্যাত ফুটবল দর্শন ঝিঙ্গা। এটি শুধু একটি খেলার কৌশল নয়, বরং স্বাধীনতা, সৃজনশীলতা আর আনন্দের প্রতীক। দ্রুত ড্রিবল, শরীরের ছন্দময় নড়াচড়া, মুহূর্তেই দিক বদলে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা, এসবই ঝিঙ্গার বৈশিষ্ট্য। অনেকে মনে করেন আফ্রিকান সংস্কৃতি ও ব্রাজিলের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট ক্যাপোয়রা থেকেই ঝিঙ্গার জন্ম। আর পেলে এই স্টাইলকে বিশ্বমঞ্চে এমনভাবে তুলে ধরেছিলেন যে ব্রাজিলিয়ান ফুটবল হয়ে ওঠে শিল্পের আরেক নাম। ঝিঙ্গা স্টাইলের হাত ধরেই ব্রাজিল জিতেছে রেকর্ড 5টি বিশ্বকাপ। পেলের পর গ্যারিনচা, জিকো, রোমারিও, রোনালদো, রোনালদিনহো, কাকা থেকে নেইমার, প্রজন্মের পর প্রজন্ম এই ঐতিহ্য বহন করে চলেছেন। জুতো পালিশ করা সেই ছেলেটির গল্প তাই শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটি স্বপ্ন, সংগ্রাম আর অসম্ভবকে সম্ভব করার গল্প। আর ঝিঙ্গা সেটি প্রমাণ করে ফুটবল শুধু জয়ের খেলা নয়, এটি আনন্দ, স্বাধীনতা এবং শিল্পেরও এক অনন্য প্রকাশ। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।